আল্লাহ পাক বলেন বান্দারে দুনিয়ার সবার না কানের মধ্যে তুমি ধোঁকা দিতে পারবা, চোখের মধ্যে ধুলা দিতে পারবা, আমি মালিকের কুদরতের চোখে কোনোদিন ধুলা দিতে পারবা না। ঠিকই না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও বান্দা আমি তোর দিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এইভাবে তাকিয়ে আছি বান্দা, আমার চোখে কোনোদিন ধুলা দিতে পারবি না। আমি রব্বুল আলামিন তোর দিকে অপলক ভাবে তাকায় আছি। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা কোথায় যায় তুই আমার ধোঁকা দিবি? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা যেতেই তুই যাস না কেন আমার ধোঁকা দেওয়ার জন্য মনে রাখবি না 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 পৃথিবীর কেউ নাই, তবে আমি আল্লাহ আছি না নাই? আরো জোরে বলুন কে আছে? আমার আল্লাহ আছে। আল্লাহ পাক বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা মনে করিস না আমি নির্বোধ, ও বান্দা মনে করিস না আমি জানি না, বরং চোখের ইশারা দিয়া যেই গুনাহটা বান্দা তুই করস আরশে আজিমের মালিক বলে ওরে বান্দা আমি সেটা দেখি। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله تعالى صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال النبي صلى الله عليه وسلم. মুমিনের এক মুহূর্তের অনেক দাম আল্লাহর কাছে। কত দাম? ওই যে মুমিন যদি শুধুমাত্র আল্লাহ পাককে স্বীকার করে এই পৃথিবীতে থাকে, তো এমন একজন মুমিনের জিন্দা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে ভাঙবেন না। সুবহানাল্লাহ। কেন ভাঙবেন না? এই দুনিয়াতে এখনো আমার একজন বান্দা আছে যে এখনো আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে মানি, আমি যে তার রব, আমি যে তার খালেক, আমি যে তার সৃষ্টিকর্তা, তার রিজিক দাতা, তার ইজ্জত দাতা, তার সম্মান দাতা, তার হায়াত দাতা, তার মৌত দাতা, তার সকল কিছুর মালিক যে আমি আল্লাহ, এই কথা সে মানে। আর তার এই মানার দাম আমার কাছে কত বেশি, তার কারণে হলেও আমি এই পৃথিবী ভাঙবো না। সুবহানাল্লাহ। মুমিনের দাম আছে না নাই? কত বেশি দাম! পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে এক লোক সামনে দিয়ে চলে যা। বিশ্বনবী বলছেন এই লোক সম্পর্কে তোমাদের ধারণা কি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বাস্তব অবস্থা উঠায় ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক তো এত দামি এক লোক, সমাজের এত প্রভাবশালী ব্যক্তি, কোথাও যদি সুপারিশ করে তার সুপারিশ সবাই গ্রহণ করবে, কোথাও যদি সাক্ষ্য দেয় তার সাক্ষ্য সবাই গ্রহণ করবে, কোথাও যদি বিবাহের প্রস্তাব দেয় তাহলে তার কাছে সমাজের সকল মানুষ তাদের মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হবে। এতটুকুর মধ্যে এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি বুঝলেন? লোকটার প্রভাব আছে না নাই? আল্লাহর নবী কোনো কথা বললেন না। এরপরে আরেকজন লোক বিদায় হয়ে যায়, পয়গম্বর বললেন এবার বলো দেখি এই লোক সম্পর্কে তোমাদের কি ধারণা? আল্লাহ পাকের পয়গম্বরকে বলেন, নবীজি এই লোক তো আগের লোকটার সম্পূর্ণ বিপরীত অবস্থায়। কোথাও যদি সুপারিশ করে পয়গম্বর, তার সুপারিশ কেউ গ্রহণ করবে না।
বিবাহের জন্য প্রস্তাব দিলে কেউ বিবাহ দেবে না। ইয়া রাবি আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কোনো অবস্থান তার নাই। সমাজের অত্যন্ত নিরহ প্রকৃতির একজন মানুষ, কোন অবস্থান তার সমাজে নাই। আল্লাহর পয়গম্বর এবারে বলেন, সাথীরা শুনো, আগের লোকটার মানুষেরা মিলে যদি তামাম পৃথিবীও ভরে যায়, পরের লোকটার সমান সমতুল্য হবে না। পরের লোকটার সমান হবে না, সমকক্ষ হবে না, সমতুল্য হবে না। কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, প্রথম লোকটার ক্ষমতা আছে, আধিপত্য আছে, সম্পদ আছে, নেতৃত্ব আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, সব আছে, কিন্তু মনে রাখো একটা জিনিস নাই। বুঝে থাকলে বলুন তো দেখি সেই জিনিসটা কি? মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন কি? পয়গম্বর রহমত আলম বলেন, এই লোকটার কাছে তো ঈমান নাই, পরের লোকটার কাছে কিছুই নাই, তবে একটা মাত্র দামি জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো ঈমান। ঈমান, আল্লাহু আকবার। ঈমানদারের দাম কত বেশি! 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে ঈমান মেহনত করেছেন, মানুষের দিলের মধ্যে ঈমান বসায়েছেন। পৃথিবীর মানুষগুলো যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ বলা মানুষগুলোকে ধরে ধরে আল্লাহর সাথে পরিচয় কইরা এত দামি বানায়া দিছে। আল্লাহু আকবার। পয়গম্বর রহমত আলম বলেন, আমার এক একজন সাহাবী এত দামি হয়ে গেছে। ও উম্মত, তাকা দেখো, আকাশের তারকাগুলো যেমন জলমল করছে, আমার এক একজন সাহাবী যেন এমন জলমল করছে। কেন এত দামি হয়েছে? ঈমানের কারণে। জোরে বলেন কেন? ঈমানের কারণে দামি হয়ে গেছে। এই মানুষগুলো ইতিপূর্বে তাদের কোনো দাম ছিল না। ইতিপূর্বে এই মানুষগুলো আল্লাহু আকবার এমন অবস্থায় পতিত, যেই সময়কাল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট, যেটাকে আইয়ামে জাহিলিয়ত তথা বর্বরতা, চরম অন্ধকারের যুগ অভিহিত করা হয়েছে ইতিহাসে, যেই মানুষগুলোকে নিয়ে সমাজের এত দুর্নাম, এত বদনাম, বিশ্বনবী রহমত আলমের হাত ধইরা এই মানুষগুলো তাওহীদের কালিমা, ঈমানের কালিমা, তাওহীদের বাণী গ্রহণ করার পর আল্লাহু আকবার কত দামি হয়ে গেছেন, কত দামি হয়ে গেছে। দুনিয়াতে চলে, দুনিয়াতে ঘুমা, দুনিয়াদারি করে, অথচ আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী আমার, আল্লাহর জান্নাতে তোমার জন্য ঘর নির্মাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? দরফেশানি তরিকত রুক দরিয়া কর দিয়া, दरफेशानी ने तरीक़त रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। নিজেরাই ছিলেন উদ্ভ্রান্ত, নিজেরাই ছিলেন এলোমেলো, নিজেরাই ছিলেন ইতস্ত বিক্ষিপ্ত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণী গ্রহণ কইরা এই মানুষগুলো এত দামি হইয়া গেছে, পুরা জগতের জন্য হেদায়েতের আলোক বর্তিকা বানিয়ে দিয়েছেন কে? এজন্য ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, কম না বেশি? কত বেশি এটা পরিমাপ করা যায় না। ঈমানের কত দাম, কত দাম, ঈমানের কত দাম! আল্লাহু আকবার। আজকের মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, জিকিরের মাহফিল, পৃথিবীতে যত প্রকারের দ্বীনি কার্যক্রম হয়, এই সব কিছু হলো ঈমানকে তাজা করা আর ঈমানের খোরাক। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিল হইল ঈমানি মুযাকারা। কথা বলেন, কি মুযাকারা ভাই? ঈমানি মুযাকারা, ঈমানি কথা। আল্লাহর পয়গম্বরের মজলিসে সাহাবায়ে কেরাম বসতেন। পয়গম্বর রাহমাতুল আলামিনের মজলিসে বসে সাহাবায়ে কেরামের ঈমানের শক্তি বেড়ে যেত, বৃদ্ধি পেয়ে যেত। ঈমান যেন নবজাগরণ সৃষ্টি হতো ঈমানের মধ্যে।
ইমানের উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যেত। আবার যদি পেছনে চলে যেতেন, আড়ালে চলে যেতেন, মাঝে মধ্যে ইমানের মধ্যে উঠানামা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর রহমত আলমকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানের এই অবস্থা হয়ে যা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে ইমানের এইভাবে মেহনত করতেন আর ইমান শক্তিশালী করতেন। সুবহানাল্লাহ। ইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীতে ডাক্তার হতে পারো, প্রকৌশলী হতে পারো, বিজ্ঞানী হয়ে যেতে পারো, দুনিয়ার সব কিছু তুমি হয়ে মরতে পারো, তবে মনে রাখো মুসলমান মুমিন না হয়ে তুমি মরো না। কারণ ঈমান হারা হয়ে যদি কবরে যাও কোনো দাম আসেনি। আরো জোরে বলেন, আছে নাকি? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে পারো না কিন্তু ঈমান সহ, নাকি ঈমান ছাড়া? আরো জোরে বলেন, ঈমান সহ না ঈমান ছাড়া? এই জন্য ঈমানের মেহনত করা, ঈমানকে মজবুত করা, ঈমানকে সংরক্ষণ করা। মনে রাখতে হবে, রোজা ভাঙ্গার যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, এইভাবে গোসল করা ফরজ হয়, বিভিন্ন কারণ আছে কি নাই? মুসলমানের ঈমানও মাঝে মধ্যে ভেঙ্গে যায়। নাউজুবিল্লাহ বলেন। ঈমানও মাঝে মধ্যে কি হয়ে যায়? ভেঙ্গে যায়। ঈমানকে সংরক্ষণ করার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে আর চেষ্টাও করতে হবে। মনে রাখতে হবে, দুনিয়ার সব কিছু নিয়ে গেলাম কিন্তু ঈমান হারা হয়ে গেলে আল্লাহর কাছে কোনো দাম। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরার ছোট্ট একটা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানি হাদিসের অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। এর আলোকে অল্প কথা বলবো, সময় নিতান্ত কম। মুহতারাম হাজিরিন, একটা গাড়ির মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ইঞ্জিন। ঠিক কি ঠিক না? গাড়ির মধ্যে দামি জিনিস, প্লেনের মধ্যে দামি জিনিস। ইঞ্জিন ছাড়া প্লেনের দাম আছে, ইঞ্জিন ছাড়া জাহাজের দাম আছে, ইঞ্জিন ছাড়া গাড়ির দাম আছে। তেমনি ভাবে মানুষের মধ্যে একটা দামি জিনিস আছে, সেটা হলো রূহ। জোরে বলেন কি? রূহ না থাকলে মানুষের অবয়ব, স্ট্রাকচার, এই বডি, এটার কি কোনো দাম আছে? 4 পয়সারও দাম নাই। আগে বলতো বাবা, রূহ চলে যাবার পরে কয় যে বাবার লাশ। কি কয়? বাবার লাশ কয় না। আগে বলতো দাদা, এখন কয় দাদার লাশ। শুধু রূহটা চলে যাওয়ার কারণে নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন রূহ চলে যাওয়ার পরে আর কেউ রাখতেও চায় না। জলদি কইরা কবরে দাফন করাতে, কারণ লম্বা সময় যদি বাহিরে থাকে আল্লাহর বান্দার লাশটা থেকে দুর্গন্ধ ছড়াবে, ঠিক কিনা? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, তার এই দামি মানুষটা বেদামি কেন হয়ে গেছে? কিছুটা বেদামি হয়ে গেছে রূহটা বের হয়ে চলে যাওয়ার কারণে। এবার বুঝে থাকলে বলুন, রূহটার দাম আছে না নাই? কম না বেশি? আচ্ছা, রূহটা আসছে কোত্থেকে বলুন তো দেখি? আসমান থেকে আসছে। কোত্থেকে আসছে? রূহের একটা জগৎ ছিল তো। ওয়াজ কি আপনাদের সাথে একটু মুজাকারা করা, একটু আলোচনা করা আর কি। রূহের একটা জগৎ ছিল, তো সেই রূহ জগতে পৃথিবীর সবগুলো রূহ যেগুলো আসবে, এগুলো কিন্তু একসাথ করা হয়েছে। আর আল্লাহ তাআলা সেদিন আমাদের সাথে কিছু প্রশ্ন উত্তর করেছেন, প্রশ্ন পর্ব করেছেন। আমাদেরকে জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আছে না নাই? আমরা জবাব দিছি, আল্লাহ আপনি খোদা, আপনি ছাড়া আর কে আমাদের আল্লাহ আছে? আমরা জবাব দিয়ে আসছি। তাহলে আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বানাইছেন। কেমনে বানাইছেন? দুনিয়া থেকে। খুলিকা মিন বাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কয় যে তোমাদেরকে এক ফোঁটা শুক্র থেকে আমি আল্লাহ তোমাদের বাবা মার মাধ্যমে তোমাদেরকে আমি তৈরি করেছি। আর সেটা হচ্ছে মাটি থেকে। জোরে বলেন, কিসে থেকে?
মাটির খাদ্য দ্রব্য ফল ফলাদি যাবতীয় সবকিছু গ্রহণ করে আমাদের শক্তিতে এনার্জি সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। তাহলে আমাদের বডিটা মাটি থেকে, কি থেকে ভাই? মাটি থেকে। এই মাটি থেকে বডিটা বানায়, আসমান থেকে রুহটা, এই বডির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিলেন। দেওয়ার পরে এখন ইঞ্জিন শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে ফেলছে ইঞ্জিন, আছে না নাই? রুহটা হলো ইঞ্জিন, আর আমাদের এই দেহটা হলো একটা বডি। এখন রুহু আর এই বডি নিয়ে আমরা এখন চলাফেরা করি, কাজ কাম করি, চাকরি বাকরি করি, আছে না নাই? এখন রুহুর একটা খাদ্য আছে, বডিরও খাদ্য আছে। রুহুর খাদ্য আমরা জানি না, বডির খাদ্য নিয়ে ব্যস্ত। এই যে ফল ফলাদি, চাষাবাদ, গাছগাছালি, ভাত, গোস্ত, মাছ, যাবতীয় সব খাদ্য গ্রহণ করি। একটু অস্বস্তি লাগলে ঔষধ খাই, সব কিছু হইলো বডির জন্য একটা খাদ্য আছে। আর একবার যদি তোমার সাইডেন করে, আমি সাইডে দেবো। 5 বার করছো এই পর্যন্ত, কমপক্ষে 10 বার করছো। তো এই আমাদের সকাল বিকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, পরোটা খাওয়া, বাজি খাওয়া, ভাত খাওয়া, ঔষধ খাওয়া, সব কিছু আমাদের বডির জন্য। কি বলেন, ঠিক না? এটাকে আমরা খাওয়া দাওয়া দিয়ে সচল রাখি। আবার আমরা একটু কম খাইতে পারলে ডাক্তারের কাছে যাই, কই আগের মতো খাইতে পারি না, একটু ওষুধ দেন যাতে আরো একটু খাওয়া দাওয়া বেশি খাইতে পারি। এটা দুনিয়ার একটা নিয়ম, দোষ না। তাহলে আমি বুঝাইতে চাইলাম, আমাদের বডিটার সৃষ্টি দুনিয়া থেকে, এরপরে আমাদের খাদ্য আবার দুনিয়া থেকে, এরপরে আমাদের আবার যখন বিনাশ হয়ে যাবে, আবার আমাদের অবস্থান হয়ে যাবে এই মাটির ভিতরে, ঠিক কিনা? ভালো করে বুঝেন, সৃষ্টি আমার মাটি থেকে, খাদ্য আমার মাটি থেকে, আবার যখন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে ওই মাটির ভিতরেই হবে আমার দাফন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে আবার তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আবার একদিন তোমাকে উঠানো হবে, ঠিক কিনা? কিন্তু আমার ইঞ্জিন নামক যেই রুহটা, এটা কোত্থেকে এসেছে? আগেই বলেছি আসমান থেকে এসেছে। আরো জোরে বলুন, কোত্থেকে এসেছে? আসমান থেকে এসেছে। কিন্তু এটা আমার শরীরের ভিতরে লুকিয়ে আছে, এটা আবার চলে যাবে। তবে বডির যেমন কি আছে, খাবারের প্রয়োজন আছে। যেহেতু ইঞ্জিন দামি জিনিস, বুঝে থাকলে বলুন, রুহু নামক ইঞ্জিনটা, এই ইঞ্জিনটার রুহুটার খাওয়ারও দরকার আছে না নাই? खाने पीने की जरूरत, खाने पीने की जरूरत, तन बचाने के लिए जिक्र रब की है जरूरत, रूह बचाने के लिए जिक्र रब की है जरूरत, जिक्र रब की है जरूरत, रूह बचाने के लिए। আমরা শুধুমাত্র মনে করি আমাদের দুনিয়ার খাবার দাবার, এই পোলাও বিরিয়ানি ভাত গোশত সব কিছু খায়া বডিটাকে তাজা রাখব, তা আপনি করতে পারেন মুসলমান ভাই আমার। কিন্তু তার চাইতে দামি আপনার রুহু, সেই রুহুর একটা খাবার আছে। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কিন্তু রুহু আসমান থেকে এসেছে, রুহুর খাওয়ার জমিনে নাই। রুহুর খাওয়ার আসমান থেকে আসে, দুনিয়ার কোন বস্তু রুহুর খাওয়ার নয় আমার ভাইয়েরা। রুহুর খাওয়ার হলো আসমানে, আর সেই খাওয়ারটা কি? সেই খাওয়ারটা হলো আল্লাহ পাকের জিকির। আরো জোরে বলেন, কি? खाने पीने की जरूरत, तन बचाने के लिए
जिक्र रब की है जरूरत रूह बचाने के लिए যত বেশি আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে রূহকে আপনি খাবার দিবেন ওই খাদ্যের মাধ্যমে আপনার রূহটা তো বেশি শক্তিশালী হয়ে যাবে আল্লাহু আকবার রূহ শক্তিশালী হলে বড় সবল হবে মানুষ কারণ মাটির মানুষ মরে যায় মাটিতে দাফন হবে আর রূহটা যেদিন উড়ে যাবে যেই আসমান থেকে আসছে সেই আল্লাহ পাকের জান্নাতে যাবে এবারে বুঝে থাকলে বলুন তো দেখি আমার বডির দাম বেশি না রূহের দাম বেশি আরো জোরে বলেন বডির দাম বেশি না ইঞ্জিনের দাম বেশি ইঞ্জিনের দাম যদি বেশি হয়ে যায় ইঞ্জিনের দাম যদি বেশি এই কথা যদি পৃথিবীর মানুষেরা যদি মানে আমারে ভাইয়েরা তো ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই আল্লাহ পাকের পয়গম্বর আমার আপনার নবী বলেন ওরে উম্মত তোর বডিটা যেমনি ভাবে দুর্বল হয়ে যায় আক্রান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে বিভিন্ন প্রকারের অসুবিধার মুখোমুখি হয়ে যায় ওরে উম্মত তোর রূহকে যদি খাদ্য যদি ঠিক মতে না দেস তাহলে তোর রূহটাও দুর্বল হয়ে যায় রূহটাও কি হয়ে যায় বিকল হয়ে যায় এই রূহটা নষ্ট হয়ে যায় এর মধ্যে আবরণ পড়ে যায় মরিচিকা পড়ে যায় জাঙ্কার পড়ে যায় এই রূহ নামক তোর ভিতরের স্পেশাল শক্তি আর পাওয়ারটা যখন নষ্ট হয়ে যায় ওরে বান্দা তখন তোর আল্লাহু আকবার আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার পথটা তখন ব্যাহত হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা আগে বলেছি রূহ এমন একটা জিনিস ধরাও যায় না ছোঁয়াও যায় না এত সূক্ষ্ম কিন্তু এটার দাম কম না বেশি আরো জোরে বলুন কম না বেশি শুধু বের হয়ে যাওয়ার কারণে আব্দুর রহমানের নাম পরিবর্তন হয়ে আব্দুর রহমানের লাশের সাথে তার পরিচয় হয়ে গেছে আব্দুর রহমানকে দুনিয়াতে রাখতে চায় না আব্দুর রহমানের ঠিকানা হয়ে গেছে কবরে এমন একটা জায়গায় আব্দুর রহমানের ঠিকানা হয়ে গেছে নিজাম নিস্তব্ধ ওই মাঠের মাঝখানে জমিনের কর্নারে ময়দানের কবরে এখন মাস যায় সপ্তাহ যায় দিন যায় আব্দুর রহমানের সাথে আর দুনিয়াবাসীর কোনো সম্পর্ক নাই কেন এমনটা ঘটলো ও বনি আদম এই জন্য ঘটে গেছে কারণ তোমার রূহটা চলে গেছে ঠিক কিনা এই জন্য বলে আল্লাহ এমন একটা দিলের রূহ তুমি আমারে দাও মালিক গো যেই রূহটাকে তোমার জিকিরের মাধ্যমে শক্তিশালী কইরা রব্বুল আলামিন যাতে করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি খোদা কারণ তুমি বলেছো এই রূহটা আসমান থেকে আসছে আসমানে আবার চলে যাবে আসমানে চলে যাবে মানে আল্লাহর জান্নাতে চলে যাবে ঠিক কিনা আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চাই হাত দেখান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হাত নামান তাহলে রূহকে ত্রুটি মুক্ত রাখতে হবে পরিষ্কার রাখতে হবে মানুষ যখন গুনাহ করে তখন এটার মধ্যে দিলের মধ্যে রূহের মধ্যে দিলের মধ্যে একটা দাগ পড়ে যায় জোরে বলেন কি পড়ে ভাই দাগ পড়ে তো আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে এইভাবে দাগ পড়তে পড়তে মানুষ তখন অন্ধ হয়ে যায় এই অন্ধ মানে চোখের অন্ধ নয় এই অন্ধ মানে এমন অন্ধ যেটা হলো দিলের অন্ধ দিলের অন্ধত্বের কারণে মানুষগুলো তখন আর ন্যায় নীতি দেখে না আল্লাহর রাস্তায় দেখে আল্লাহর রাস্তা দেখে না মানুষগুলো আর মসজিদের পথ দেখে না সততার পথ দেখে না ইনসাফের পথ দেখে না নেই পরায়ণতার পথ দেখে না সুন্নতের পথ দেখে না মানুষগুলো অন্ধকার জগতের দিকে ধাবিত হয়ে যায় কেন রে কেন তুমি অন্ধকার জগতে কই যে না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া অন্যায় করতে করতে হিতাহিত জ্ঞান ভুইলা মানুষগুলো তখন আল্লাহু আকবার এমন পর্যায়ে চলে যায় আমার আল্লাহ কও বনি আদম আমি তোরে এখন আর মানুষ বলতে লজ্জা লাগে মানুষ বলতে চাই না চতুষ্প জন্তুর চাইতে বনি আদম নিকৃষ্ট হয়ে গেছস বলেন না নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور এমনও মানুষ পৃথিবীতে আছে না যাদেরকে আমি আকল দিলাম বিবেক দিলাম বিবেচনা বুদ্ধি দিলাম এই আকল বিবেক বিবেচনা বুদ্ধি জ্ঞান দিয়ে তারা কেন বিষয়গুলো চিন্তা করে না আমি রব্বুল
আলামিন তাকে কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি দিয়ে কেন তারা আমার কথাগুলো শুনে না? ফাইন্নাহা লা তা'মাল আবসারু, সে অন্ধ হয়ে গেছে নাকি? কয় যে না, অন্ধ না, চোখের অন্ধ না। কিসের অন্ধ? কয় যে দিলের অন্ধ, দিলের অন্ধ। দিল এখন আর ভালো পথের ইশারা দেয় না, দিল এখন তাকে আর নেক কাজের দিকে ইশারা করে না, দিল এখন ভালো কাজের কথা বলে না, দিল এখন তাকে অন্যায়ের দিকে আর অত্যাচারের দিকে নিয়ে যা। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? নবী বলছেন, উম্মত তোর দিল নষ্ট হয়ে গেছে, তোর দিলটা বরবাদ হয়ে গেছে, তোর দিলটা গান্দা হয়ে গেছে, তোর দিলের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। উম্মত, এই দিল দিয়া কোনদিন আল্লাহর জান্নাতে যাওয়ার মতো সাহস তোর হবে না। যদি দিলটাকে পরিষ্কার করতে চাস তাহলে একটা ঔষধ আল্লাহ পাক দান করছেন, সুবহানাল্লাহ বলেন। দিলটাকে পরিষ্কার করার ঔষধ কে দিছি? আরো জোরে কয় না, কে দিছে? আল্লাহ পাকের পয়গম্বর কয়, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। উম্মত, দিল তো নষ্ট করে ফেলাইছ, এখন দিল তোকে ভালো কাজের ইশারা দেয় না, ভালো কাজের পথ দেখায় না, ভালো চিন্তা করতে দেয় না। শয়তান তোর দিলটাকে এমন ভাবে নষ্ট করে দিছে, 24 ঘন্টা নাফরমানির অতল ঘরে নিমজ্জিত হইয়া শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে শুধু গুনার গুনার নাফরমানির অতল ঘরে। ওরে উম্মত, বাঁচা দরকার আছে রে। পয়গম্বর বলেন, উম্মত বাঁচবি, বাঁচবি কেমনে বাঁচবি? আল্লাহর পয়গম্বর কয়, রে উম্মত, যদি বেশি বেশি মালিকের জিকির আরম্ভ করে দেস, মালিকের জিকিরের মাধ্যমে তোর দিলের জাঙ্কার দূর। আল্লাহ ও পড়ে গেছে, এই জাঙ্কার কেমনে দূর করবি, জাঙ্কার কেমনে পরিশোধ করবি? দুনিয়ার কোন সাবান ডিটারজেন্ট পাউডার কোন মেডিসিন সেখানে কাজ করে না। আওয়াজ দিয়ে বলেন, কাজ করে নাকি? এটা তো পর্দা ভরে গেছে, অন্ধকারে জাঙ্কার ভরে গেছে, মরিচা ধরে ফেলাইছে, কেমনে পরিষ্কার করবা? আল্লাহু আকবার। পয়গম্বর রহমতে আলম বলেন, বান্দা জিকির করো, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रज़ा के वास्ते। नाम ऊंचो बरज़बान में मीरावाद, हर बने मुआज़ा सुलमी शवाद। আল্লাহর নামের জিকিরের মধ্যে মজা আছে, মজা আছে। ওই মজা সবাই পায় না, ওই মজা তো ওরাই পাবে যারা আল্লাহ পাকের আল্লাহু আকবার মারিফতের সাগরের মধ্যে ডুব দিবে। আল্লাহর মারিফতের সাগরে ডুব দিলে বান্দার কাছে মজা লাগবে, কেমন মজা! আল্লাহ পাকের আরেফ বলেন, কত মজা, কত মজা। বান্দা শুন, কান খুলে শুনে, তো মজা। আল্লাহু আকবার। যখন মালিকের নামটা জবানে আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাকের আরেফ বলেন, আমার জিহ্বাটা এত মিষ্টি হইয়া যা, মনে হয় যেন পুরো শরীর থেকে মধুর নহর বের হইয়া যা। নামে উঁচু বরজবান আমি মিরাওয়াত, हर बने मुआज़ा सलमी शावाद। अल्लाह अल्लाह इसे शीरी निस्तो नाम, शीर शोकर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह आशिकों का जिक्र है, अल्लाह अल्लाह आरिफों का फिक्र है। मजा से ना नाई, आरो जोरे बोलेन मजा से ना नाई। गभीर रात्रि पृথিবীর সব মানুষগুলো ঘুমায়া যা, কিন্তু আল্লাহ পাকের মারিফতের সাগরে ডাক দিয়েছে, আল্লাহর বান্দা ঘুমায় না, আল্লাহর বান্দা ঘুমায় না, ঘুমায় না। ওরে বান্দা, কিসে তোরে ঘুম থেকে জাগ্রত করলো? ওরে বান্দা, আরামের বিছানা থেকে কিসে তোকে পৃথক করলো? ওই যে তামাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায়া যায়, তখন আমার কাছে মনে হয় যেন আমি আমার মালিকের সাথে নিরিবিলি কথা বলার মতো সুযোগ পাওয়া যায়। আল্লাহু আকবার। আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, মালিক গুনাহগুলো মাফ করে দাও না, তোমারে পাওয়ার রাস্তাটা খুঁজে দাও না। আল্লাহ
তুমি ছাড়া তো আর কেউ নাই। জোরে বলুন ঠিকই না। বাতা हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गों की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गों से की घाया है अफसोस, तकम्बर से बचा हमको खुदाया। जैसे चाहे तुझे दुनिया की दौलत, हमें मुस्तहबादत कर खुदाया। जैसे चाहे तुझे दुनिया की रफ़ात, हमें मुस्तहबादत कर खुदाया। ना अमेरिका ना जापान से हो नस्बत, हमें खुशा के काबा कर खुदाया। ना अमेरिका ना जर्मा से ना जापान से हो नस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। আল্লাহু আকবার বলে। পৃথিবীর সব মানুষগুলো ঘুমা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গোলামটার আরামের ঘুমটা হারাম হয়ে গেছে কেন? কই যে জিকিরের মধ্যে এত মজা পাইয়া গেছে, আল্লাহ পাকের জিকিরের সাগরের মধ্যে ডুব দিছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাকের বানায়া দাও, শাকের বানায়া দাও, আল্লাহ তোমার বন্ধু বানায়া দাও। আমিন বলেন। বুঝাইতে চাইলাম কলবের বড় দাম, রুহের বড় দাম। আমার ভাইরা, এই শরীরটা যদি নষ্ট হয়ে যায়, শরীরের মধ্যে যদি ক্যান্সার আসে, শরীরের মধ্যে যদি ব্যথা যদি চলে আসে, চিকিৎসা না হলে যদি বেড়ে যায়, তাহলে তোমার ঠিকানা কবর পর্যন্ত হইতে পারে, এর বেশি না। কিন্তু তোমার রুহটা যদি নষ্ট হয়ে যায় বান্দা, শুধুমাত্র কবর না, বরং জাহান্নামের আযাবে আবাদুল আবাদ জ্বলা লাগবে, ঠিক কিনা? এই জন্য শারীরিক চিকিৎসার বহু হাসপাতাল পৃথিবীতে আছে, ক্লিনিক আছে, হসপিটাল আছে, মেডিকেল সায়েন্স আছে। তাম পৃথিবীর অসংখ্য গণিত হসপিটাল সারা দুনিয়ার মধ্যে বিদ্যমান। কিন্তু বান্দার ঈমান আকীদা নষ্ট হয়ে যাওয়ার, জাহান্নামের দিকে চলে যা, ওই বান্দার ঈমান আকীদা, আল্লাহু আকবার, তার রূহ আর দিলের চিকিৎসার কোনো হসপিটাল নাই, ঠিক কি ঠিক না? অথচ এটার জন্য তো হসপিটালের দরকার আছে, কথা কোন ঠিক না? কয় যে এটার একটা হসপিটাল আছে, সেই হসপিটাল হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। সুবহানাল্লাহ বলেন। কার সোহবত ভাই? আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহর কুতুবের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা মরহুম তাহির হাবিব সাহেব রহমতুল্লাহি আলাইহি মানুষের ইসলাহের জন্য, মানুষকে আল্লাহর দিকে পথ দেখানোর জন্য সুন্নতে নববীর একজন আশিক জীবন্ত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অন্তরের মধ্যে জ্বলন ছিল, আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহরে ভাই হুজুরে বলেন ঠিক কিনা? জ্বলন তুনে দিয়া है मेरे दिल में या रब, জ্বলন के दवाब फिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। এমন একটা জ্বলন প্রতিটা মানুষের অন্তরে থাকে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলে, ও মালিক, দুনিয়ার গায়রুল্লাহর সব কিছু দিল থেকে বাইর করে দিলাম, এবং এই মুহূর্তে মালিক তুমি কলিজার মধ্যে জায়গা নিতে পারো। এখন সন্তানের মোহাব্বত, আসবাবের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত সব কিছু বাইর করে দিছি, দিলটারে খোলা বানাইলাম, মালিক তুমি আসি দিলের ভিতরে জায়গা দাও না। আল্লাহু আকবার বলেন। হারতা বান্না দিল সে রকসত হো গই, अब तू आजा, अब तू खिलवत हो गई। খাজা আজিজুল হক মাজজুব রহমতুল্লাহি আলাইহি এই কবিতাটা বলছেন। হযরতে থানবী বলেন, আমার তৌফিক নাই, যদি তৌফিক থাকতো এই ছোট্ট কবিতাটার জন্য আমি আজিজুল হক মাজজুবকে 1,00,000 দিরহাম বকশিশ দান করতাম। সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई। যেই দিল আল্লাহর জন্য তৈয়ার হয়ে আছে, এই দিলের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কত দাম? मैं खुम्मा से हब्बे सूजो आतशांदर का बजान, साकिने बुत खाना बाशी मर्द माजारी माकुन दिल बदस्त आ वर्के हज्जे अकबरस्त आज हजारा काबा एक दिल बेहतरस्त काबा बुनिया देखो लीले आजरस दिल गुजारेगा है जलीले अकबरस। কই যে বন্দার দিলের দাম বেশি না আল্লাহর কাবার দাম বেশি? কবি কয়
আমি বুঝাই দিই, তোমরাই চিন্তা করো কোনটার দাম বেশি। কারণ কাবা বানাইছে আজরের পুত্র ইব্রাহিমে, আর বান্দার দিল বানাইছে আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। বান্দার দিল বানাইছে কে? আর জোরে বলেন কে? আর খানায় কাবা বানাইছেন কে? ইব্রাহিমে। আর বান্দার দিল বানাইছেন কে? কয়ে আজ হাজারা কাবায়ে কে দিল বেহতরাস, আজ হাজারা কাবায়ে কে দিল বেহতরাস। হাজার কাবার চাইতে বান্দা তোর দিলটা আমি মালিকের কাছে বড় দামি। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই দামি জিনিসটাকে মানুষ নষ্ট করে ফেলে। ও মুসলমান, শুধু বড় হইলে দামি হয় না, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ছোট্ট একটা জিনিস দিল, এটা কত দামি, কত দামি, এত দামি, এত দামি। আল্লাহু আকবার। এটার উপর আর কোনো দামি কিছু হয় না। বিশাল বড় বাড়ি বানা মানুষ, দরজাটা তার চাইতে ছোট, ঠিক কি ঠিক না? দরজাটা যত বড়, তালাটা কিন্তু তার চাইতে বড় না ছোট? আওয়াজ দিয়ে কোন দরজার চাইতে তালাটা বড় না ছোট? তালাটা যত বড়, চাবিটা কি তার চাইতে বড় না ছোট? এবার চাবি যার কাছে আছে, বাড়ির মালিক সে, ঠিক কি ঠিক না? যে দরজার মালিক, তালার মালিক আল্লাহু আকবার। বাড়ির মালিক শুধুমাত্র নয়, ছোট্ট চাবিটা যার কাছে আছে, পুরো বাড়িটার সে মালিক। কেমনে তুমি মালিক? কই যে চাবি ছাড়া ঘরে যাইতে পারবা না, ওই চাবিটা আমার কাছে। যদিও নাকি চাবিটা ছোট, কিন্তু আমি বড় দামি, ঠিক কিনা? আমি বড় দামি কেন? চাবি আমার কাছে, দিল আল্লাহর কাছে বড় দামি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনাদের কষ্ট হইতেছে? সময় আমার কম, শেষ দিকে চলে আসছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কয় যে ওই দিন স্মরণ রেখো, হাসরের ময়দানে তোমার সন্তান কোনো কাজে আসবে না, এমনকি তোমার সম্পদও কাজে আসবে না। কে বলে? আর যখন কে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, তাহলে কি কাজে আসবে? হ্যাঁ, একটা জিনিস কাজে আসবে। এবার আপনারা আল্লাহ বলে আপনারা স্বীকৃতি দিবেন, সেই জিনিসটা কি? আমার আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। ও বান্দা, তোর পরিচ্ছন্ন দিলটা, পরিচ্ছন্ন সুন্দর দিলটা আমি আল্লাহ হাসরের ময়দানে তোর নাজাতের জন্য ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। শুধু দিলটা, সম্পদ না, সন্তান না, নেতৃত্ব না, ক্ষমতা না, ওরে বান্দা কিছু না, শুধুমাত্র তোর পরিচ্ছন্ন দিলটা। কোন দিল? এমন দিল যেই দিল তোরে নেক কাজের দিকে পথ দেখাইছে। সুবহানাল্লাহ। দিল তো এমন একটা জিনিস, আমার আপনার পুরা জিন্দেগির সমস্ত কাজ করার জন্য দিল হইল প্রধান উপদেষ্টা। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টার নাম হইল কি? কন্যা ডক্টর ইউনূস, যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার মালিক। আমার আপনার জিন্দেগির একজন প্রধান উপদেষ্টা আছে। আপনি গোপনে কাজ করবেন, মাকে বলবেন না, বাবাকে বলবেন না, সন্তানকে বলবেন না, বিবিকে বলবেন না, প্রতিবেশীকে বলবেন না, বন্ধু বান্ধবকে বলবেন না, কারো সাথে কোনো পরামর্শ নাই। একটা জায়গায় আয়েশা বনি আদম আপনাকে পরামর্শ নিতে হবে। সেই পরামর্শের প্রধান পরামর্শক হলো আপনার দিল, ঠিক কি ঠিক না? দিলকে জিজ্ঞেস করে, দিলকে যাও, রাতের অন্ধকার, কেউ দেখে না, চলে যাও, যাও কাজটা করো। দিল যদি খারাপ হয় তো কেউ তো দেখে না, তুমি করো। মজা নেই দিলে, ভালো কাজ করার জন্য দিল থেকে পরামর্শ নেই, দিল বলে যাও করো। এখন দিলটা যদি ভালো হয়ে যায়, দিলের মধ্যে যদি পরিচ্ছন্নতার আল্লাহু আকবারের সৌন্দর্যটা চলে আসে, দিল বলবে বান্দারে ভালো কাজের দিকে যা, খারাপ কাজের দিকে যাস না। খারাপ কাজের দিকে গেলে বান্দা আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করতে পারবি নি, এই জন্য না করে দে, আর ভালো কাজের দিকে পথ দেখাইয়া দেয়, ঠিকই ঠিক না? এই জন্য আমার আপনার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান যিনি, সে হইল দিল। বান্দা দিলকে জিজ্ঞেস করে করে কাজ করে। আর আল্লাহ বলেন হাসরের ময়দানে, বান্দা তোর
দিলের উপরে তার ভালো আসর যদি থাকে, দিল যদি পরিচ্ছন্ন থাকে, তাহলে এটার মাধ্যমে আমি তোকে নাজাতের জন্য ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। দিল যদি পরিষ্কার হয় তো আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ পাক কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, তোর দিলটা, জানটা, রূহটা আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। এই আত্মাটা আমরা আল্লাহরে দিয়া দেবো, বিনিময়ে আমার আল্লাহ কি দান করবেন? জান্নাত দান করবেন। তো আমি হইলাম দিলের বিক্রেতা। আওয়াজ দিয়ে বলেন ক্রেতাকে। ক্রেতাকে এটা না, আল্লাহ বলছে আমি কিনে নিলাম জান্নাতের বিনিময়ে তোমার জান মাল, জান মানে আত্মা, এটা আমার কাছে বিক্রি হয়ে গেছে। এবার বলুন তো দেখি, এই বিক্রিত মালটা যদি ভালো না হয়, 1 নম্বর না হয়, তাহলে হয় 2 নম্বর। কত নম্বর? 2 নম্বর। তো আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন 1 নম্বর না 2 নম্বর? কথা কয় না। 1 নম্বর। তো 1 নম্বর জান্নাত যদি আমরা পাইতে চাই তো আল্লাহরে কি 2 নম্বর দিল দিতে হবে না 1 নম্বর দিল দিতে হবে? 2 নম্বর দিল দিয়া আল্লাহ তাআলা কি বোকা হয়ে গেছেন নাউজুবিল্লাহ যে আমারে জান্নাতটা 1 নম্বর দিয়া দিবেন? আর না হয় আমি আল্লাহরে ঠকাই দিতে পারুম। আমার দিল যে 2 নম্বর, আল্লাহরে বুঝাবো না, যে বুঝাই দেবো এই কথা যে আল্লাহ দিল ঠিক আছে, জান্নাত দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন জান্নাতটা কি মামার বাড়ি নাকি? তাহলে বোঝা গেল একটা আলু কিনতে গেলে, পেঁয়াজ কিনতে গেলে, রসুন কিনতে গেলে 4বার 5বার ভালো করে আলোতে দেখে পচা আছে কিনা, দাগ আছে কিনা, স্পট আছে কিনা, ঘুরে ফিরে দেখি। 20 টাকার 15 টাকার আলু কেনার জন্য, তরকারি কেনার জন্য মানুষ কত সুন্দর করে ভালো করে জাস্টিফাই করে দেখে নেই। 10টা টাকার জায়গাও বনি আদম ঠকতে চায় না, ঠিক কিনা? ওই মালিক আহকামুল হাকিমিন আবাদুল আবাদের যে জান্নাত আমাদেরকে দান করবেন যেই দিনের বিনিময়, আওয়াজ দিয়ে বলুন তো দেখি 2 নম্বর দিল দিলে কি ওই জান্নাত পাওয়া যাবে কিনা? না না না, আমার আল্লাহ ক্রেতা হিসাবেও শ্রেষ্ঠ, বিক্রেতা হিসাবেও আমার আল্লাহ শ্রেষ্ঠ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দারে, দুনিয়ার সবার না কানের মধ্যে তুমি ধোঁকা দিতে পারবা, চোখের মধ্যে ধুলা দিতে পারবা, আমি মালিকের কুদরতের চোখে কোনোদিন ধুলা দিতে পারবা না, ঠিকই ঠিকই না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও বান্দা, আমি তোর দিকে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে এইভাবে তাকিয়ে আছি বান্দা, আমার চোখে কোনোদিন ধুলা দিতে পারবি না। আমি রব্বুল আলামিন তোর দিকে অপলক ভাবে তাকায় আছি। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, কোথায় যায় তুই আমার ধোঁকা দিবি? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা, যেতে তুই যাস না কেন আমার ধোঁকা দেওয়ার জন্য, মনে রাখবি না না না, পৃথিবীর কেউ নাই, তবে আমি আল্লাহ আছি না নাই? আরো জোরে বলুন কে আছে? আমার আল্লাহ আছে। আল্লাহ পাক বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, মনে করিস না আমি নির্বোধ, ও বান্দা মনে করিস না আমি জানি না, বরং চোখের ইশারা দিয়া যেই গুনাহটা বান্দা তুই করস, আর সে আজিমের মালিক বলে ওরে বান্দা আমি সেটা দেখি। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন বান্দা, তুই মনে করস বুঝি আমি কোথাও দূরে আছি? আরে না না না, তোর গর্দানের মোটা রক্তের চাইতেও আমি রব্বুল আলামিন তোর অতি নিকটে। সুতরাং তুই কিভাবে কাজ করস, দিলের অবস্থা কি দুনিয়ার কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন জানেন তিনি কে? জোরে বলেন না, আরো জোরে বলুন তিনি কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, দিলটারে যদি সাজাই আনতে পারস, আমি আল্লাহ শুধু দিলের অবস্থাটা দেখা আমি তোর নাজাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিলটার পরিষ্কার করা দরকার আসেনি। কলবে জাকির দে মুঝে, কলবে জাকির দে মুঝে, और रोने वाली आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख
आँख दे ताके मायरू तारा हो तेरे रेजा के वास्ते আল্লাহর আরেফেরা বলে আল্লাহ তোমাকে জিকির করার মতো স্মরণ করার মতো একটা কলিজা আর দিল তুমি দাও না আল্লাহু আকবার বলেন আয় আল্লাহ তোমার স্মরণের মতো স্মরণ করার মতো একটু দিল দাও না আর তোমার ভয়ে কান্নার মতো মালিক দুটি চোখ দাও না আমিন বলেন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তোমার ভয়ে কান্নার মতো চোখ যদি দাও খোদা তো তোমার ভয়ে কাঁদবো আল্লাহর হাবিব বলেন উম্মত রে মালিকের ভয়ে যদি কান্না আসে তো কাঁদ কাঁদ ওরে উম্মত কান্না যদি না আসে তুই জায়গায় বৈশা বৈশা তুই কান্নার ভান কর কারণ আমার মালিক তোর কান্নার এই অবস্থা দেখেও আমার আল্লাহ তোরে মাফ করে দিব আমিন বলেন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমিন বলেন মুহতারাম হাজিরিন কান্না ওলা চোখের কত দাম কষ্ট হইতেছে পয়গম্বর রহমত আলম বলেন উম্মত রে আল্লাহর ভয়ে যদি সামান্য পানি জাররা পরিমাণ পানি যদি তোর চোখ থেকে গড়া যদি নাক পর্যন্ত আসতে শুরু করে উম্মতের এই অবস্থায় তোর জিন্দেগির সবগুলো গুনাহ মাফ চোখের পানির কত দাম আছে না নাই সুম্মা কাসাত কুলুবুহুম আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কয় যে মানুষের দিলটা এখন কি হয়ে গেছে কো কান্না তো দূরের কথা মানুষের দিল এখন পাথর হয়ে গেছে পাথর 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 হইছে কি হয় নাই দিল এখন পাথর হইছে এখন কান্না আসে না আল্লাহ বলেন আওয়াসাদু কাসওয়া কো বনি আদম কো পাথর তো কাঁদে এক সময় পাথর থেকে পানি বের হয় পাথর মালিকের ভয়ে কাঁদে ও মালিক তুমি নাকি আমাকে দিয়ে জাহান্নামের উত্তাল তরঙ্গ সৃষ্টি করবা আমি সহ্য করতে পারবো না পাথরও কাঁদে আল্লাহর বান্দারা কাঁদে না ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ওয়াসাদু কাসওয়া ও বনি আদম তোর দিলটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে আরে তুই কেমনে হাসাস কিসে তোরে হাসা আমার সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে জিজ্ঞেস করতো নবী বলেন ও সাহাবী কিসে তোমারে কাঁদা কেন তুমি কাঁদো সাহাবায়ে কেরাম বলে ও আল্লাহর বান্দাই কবর আমাকে কাঁদা এই মালাকুল মউত আমারে কাঁদা এই মিজান আমাকে কাঁদা এই হাসর আমাকে কাঁদা এই ফুলসিরাত আমাকে কাঁদা এই আমলনামা আমাকে কাঁদা এই জাহান্নামের আগুনের উত্তাল তরঙ্গ আমারে কাঁদা আর এখন আমরা বলি কেন তুমি হাসো এখন কান্নার প্রশ্ন হয় না ও বনি আদম কেন তুমি হাসো ঠিক কি ঠিক না কেন তুমি হাসো 22,000 বার মতান্তরে আল্লাহর নবীর কাছে আসছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কত হাজার বার বলেন কত হাজার 22,000 বার কম বেশ জিবরাইল রে নবী কোনোদিন দেখে নাই জিবরাইলের চেহারার মধ্যে হাসির ঝলক আছে কোনোদিন দেখে নাই নবী জিজ্ঞেস করলেন জিবরাইল কোনদিন তোমারে দেখলাম না তোমার চেহারার মধ্যে হাসির কোন জ্যোতি ওগো জিবরাইল কেন কেন এমন জিবরাইল বড় আশ্চর্য কথা শুনে দিছে নবীজি আমি আল্লাহর জাহান্নামের আগুন দেখেছি জাহান্নামের আগুনের উত্তাল তরঙ্গ গভীরতা লেলিহান শিকা পয়গম্বর দেখার পরে ওদিন থেকে আমার চেহারা থেকে হাসি বিদায় হয়ে গেছে নবীজি এই জাহান্নামের মধ্যে নাকি বনি আদম রে জ্বালাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাহান্নামের আগুনের উত্তাল তরঙ্গ দেখার পরে পয়গম্বর আমি জিবরাইলের চেহারা থেকে চিরদিনের জন্য হাসি বিদায় হয়ে গেছে অথচ আমি জিবরাইল কোনদিন ওই জাহান্নামের আগুনে জ্বলব না এই জাহান্নামের আগুনে তো পয়গম্বর আপনার উম্মত জ্বলবে বনি আদম জ্বলবে এবার বুঝে থাকলে বলুন বনি আদম জাহান্নামের আসামি অট্ট হাসি দেয় কিসে তোরে হাসা ও বনি আদম ফাজহাদানা মানিন তাকুনু ইজাবাকু ফি ওয়াক্তি মাউতিকা যাহিকা ওয়া সুরুরা এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ও বনি আদম তোর তো হাসির জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই আরে টাকা দেখ তোর তো কান্না দিয়ে পাঠাইছে কান্না দিয়ে
পাঠাইছি দুনিয়াতে, যেদিন আসলি সেদিন কাঁদিনি, ঠিক কি ঠিক না? ওর কথা কয় না, কান্না নিয়ে আসছি কি আসে নাই? আরো জোরে কোন কান্না নিয়ে আসছি কি আসে নাই? আরে কান্না দিয়া মালিক দুনিয়াতে পাঠায়া আল্লাহর বান্দাদের কাছে মেসেজ দিয়ে দিছে, বনি আদম দুনিয়া হাসির জায়গা না, জায়গা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এটা আমোদ প্রমোদের জন্য এই জায়গা নয়, খেল তামাশার জন্য পৃথিবী নয়। ও বনি আদম, ইবরত হাসিলের জন্য তোকে অল্প কয়েকদিনের ডিটেনশনে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। মনে রাখবি, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হাসিরও জায়গা না। দুনিয়া হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মাঝপথের বিশ্রাম, ঠিক কিনা? কিন্তু আমরা হাসিতে এমন ভাবে তোলায়া গেছি, আল্লাহর জান্নাতের পথ ভুলে গেছি। হারে লা ইয়াসা কিনাল কাসিরিল মুআল্লা সাতদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউত আবনুল খারাবি কালিলু আমরনা ফি দার দুনিয়া ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি। বিশাল বিশাল উঁচু প্রাসাদগুলোর মধ্যে তুমি আমানতগুলোর মধ্যে ঘুমাইতে আসো। প্রাণ পাখিটা একটু উঠে যা, দেখো একটা মুহূর্ত আর তোমার ওখানে রাখবে না। জলদি কইরা ওই ছোট্ট কবরের জীর্ণ কুঠিরে তোমারে বন্দি করিব, ঠিক কিনা? এটাই দুনিয়া। এত দুনিয়া দেখনে মে কিস কদর খুশ রঙ্গ থি, কবর মে জাতি হাই দুনিয়া কি হাকিকত খুল গাই। এই জন্য দিলটাকে মজবুত করা, দিলটাকে ঝকঝকে করা, চকচকে করা, দিলটার মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত পয়দা করা দরকার আছে না নাই ভাই? আরো যেরকম দরকার আছে না নাই? আলোচনা আমার শেষ। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আপনি কইছেন দিল পরিষ্কার করার জন্য, তো দিল কেমনে পরিষ্কার করব? এটা কি আমি হাত দিয়ে ধরতে পারি? বলেন তো, ধরা যা? সাবান টাবান দিয়ে ধোয়া যা? তো আপনি কেমনে পরিষ্কার করেন? আল্লাহ কয়, আমার খলিল, তুমি আমার মোহাব্বতে, আমার বিরহে, আমার বেদনায়, আমার ভয়ে তুমি কাঁদো, চোখ থেকে পানি বের হবে। তুমি দেখো চোখ থেকে পানি বের হচ্ছে, কিন্তু তুমি দেখছো না এই চোখের পানিতে তোমার দিল পরিষ্কার হয়ে যায়। এই চোখের পানিতে তোমার দিল ধৌত হয়ে যা। এই চোখের পানিতে তোমার দিল পরিষ্কার হয়ে যা। তোমার দিল যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আমি আল্লাহর সাথে তোমার মোহাব্বতের সেতু বন্ধন মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মজবুত কেমনে হবে? ফেরেশতাকে যায়া, ফেরেশতাকে আল্লাহ কয়, যাও আমার খলিলের পরীক্ষা করো। আমার খলিল তো অনেক পরীক্ষায় পাশ করছে, আরো পরীক্ষা করতে চাও তো করো। সব পরীক্ষায় 100 নম্বরে পাশ করবে আমার খলিল। আল্লাহু আকবার বলেন। তো কি পরীক্ষা? যা পারো করো। তো ফেরেশতা গেছে যায়, গো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই দোয়া তো আমরা অনেকে পারি, তারাবির নামাজের পরে কেউ কেউ পড়ে নাকি? শব্দগুলো বড় সুন্দর, আল্লাহর বড় প্রশংসা, আল্লাহর কুদরতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের কথা। এগুলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনতেছেন একজন পথিক মুসাফিরের কাছে, তার কাছে চলে গেছে। ও আল্লাহর বান্দা, কি শুনাইলা? এত চমৎকার কথাগুলো তুমি শুনাইলা, এত সুন্দর কথা, আমার আল্লাহর এত সুন্দর নাম তুমি আমারে শুনাইছো, আবার শোনাও, আমার আবার শুনতে মনে চায়। তো মুসাফির পথিক বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর খলিল, একবার তো শুনাইছি, এখন আর ফিরে শোনাবো না। এদিকে খেয়াল করেন, এখন আর এমনে শোনাবো না, এখন শুনতে হলে আমাকে কিছু দিতে হবে। হযরত খলিল বলে, কি দিব তোমারে? আমার কাছে কি বার দেওয়ার মতো আছে? কয় না, কিছু না দিলে তোমারে শোনাবো না। কয় যে ঠিক আছে, আমার যেই বকরির ছাগলের পাল দেখছ, এই পুরো ছাগলের অর্ধেক তোমাকে দান করে দিব, তবু তুমি একবার আল্লাহর কথাগুলো আমারে শোনাও। শোনা না, মহব্বত লাগে, ভালো লাগে। তো শুনাইছে, অর্ধেক দিয়া দিছি। এবার কো প্রাণ ভরে নাই, পিপাসার নিবারণ হয় নাই,
ও আল্লাহর বান্দা আর একবার শোনাও। কো কি দিবা? কো আরো অর্ধেক ছাগল এখনো আছে, তো ছাগলের পাল এখনো আরো অর্ধেক আছে, ওই যে অর্ধেক দেয়া দেব। তো কই যে ঠিক আছে তাহলে শোনাও। তো শোনাইছে, তো আরো অর্ধেক দিয়া দিছি, পুরো ছাগলের পাল শেষ। সাইয়েদনা ইব্রাহিম বলে আরো একবার শোনাও না। তো আগন্তক মুসাফির বলে এবার কি দিবা? দেওয়ার মতো তো আর কিছু নাই। আল্লাহর খলিল আশ্চর্য কথা কই যে তোমার ছাগলগুলো পালন করার জন্য তো একজন রাখাল লাগবে, দোহাই লাগে দোহাই লাগে, আরো একবার শোনাও না, আমি তোমার রাখাল বনে যাব। আল্লাহু আকবার, আমি তোমার রাখাল বনে যাব। এই যে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা এমনি হয় নাই, চোখের পানি দিয়ে হয়েছে, মুজাহাদা দিয়ে হয়েছে, কান্নাকাটি দিয়ে হয়েছে, জিকির আজকার দিয়ে হয়েছে। মুহতারাম হাজিরিন, দিল ঠিক সব ঠিক, দিল বেঠিক সব উল্টা পাল্টা, ঠিক কি ঠিক না? সুলাইমানের তখতা নড়তেছে, তো আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে সুযোগ দিছে। তো সুলাইমান আলাইহিস সালাম কয়ে তখতি নড়াচড়া করছো কেন, ঠিক হয়ে যাও। তো তখতার জবান খুলে গেছে। তখতা কয় সুলাইমান তুমি ঠিক হও, তুমি ঠিক হইলে তখতা ঠিক, ঠিক কি ঠিক না? অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম একটু চিন্তা করছে যে আল্লাহ তাআলা তো আমার বিশাল বড় শাহী তখতা নিয়ে আমি এখন ঘুরতেছি, এটা তো আরো অনেক মানুষে আছে, কারো পক্ষে সম্ভব হচ্ছে, তো আল্লাহ তাআলা আমারে দিছে। এটা নিজের মধ্যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, তখতা এখন নড়তেছে। সুলাইমান কো ঠিক হও তখতা, তখতা কো সুলাইমান তুমি ঠিক হও, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য দিল ঠিক হবে তো আল্লাহর মোহাব্বত সৃষ্টি হবে, দিল ঠিক হবে আমলে মজা পাওয়া যাবে, দিল ঠিক হবে জিকিরে মজা পাবে, দিল ঠিক হবে হারামে তিতা লাগবে, হালালে মিষ্টি লাগবে। এজন্য দিল ঠিক করা দরকার আছে না নাই? এজন্য হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে দিল ঠিক হয়ে যাবে। আন্দাজা কর सकता है उसके जोर बाजू का, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। আল্লাহ ওয়ালাদের এক মুহূর্তের নজরে সারা জিন্দেগীর বদ আমল থেকে মানুষ পরিবর্তন হইয়া আল্লাহর ওলি হইয়া যায় একটা নজরে। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য, আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়ার বড় দাম, বড় দাম, বড় দাম। খাজা আজিজুল হক মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক মুহূর্ত আল্লাহ ওয়ালাদের কাছে থাকা হাজার বছরের বেরিয়া ইবাদতের চাইতে বড় দামি। সুবহানাল্লাহ। সালে তাআত বেরিয়া। কোন একজন হুজুর কয়টা বেশি হয়ে গেছে না? 1000 বছরের বেরিয়া বদর চাইতে ওইটা বেশি দামি। হযরত থানবীর কাছে বলে এটা বেশি হয়ে গেছে। তো আল্লাহর ওলি মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আল্লামা থানবী বলেন, আমার আজিজুল হক মাজজুব তো কম বলছে, আমি হলে বলতাম 1,00,000 বছরের বেরিয়া ইবাদতের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে আসা, আপনি मन में डूब कर पा जा चिरागे जिंदगी, तू अगर मेरा नहीं बनता ना बन अपना तू बन। কোন রোগে কি আক্রান্ত হয়ে রয়েছে? ডাক্তার ছাড়া যেমন রোগ ধরা যায় না, আল্লাহ ওয়ালা ছাড়া আমার আপনার রোগ, রুহের রোগ কেউ ধরতে পারবে না। কথা বলেন পারবে? মাসদি প্রাইম হসপিটালের সিটি স্ক্যানে ঢুকাইয়া দিলে রোগ সব ধরা পড়ে যাবে, সব ধরা পড়বে। প্যারালাইসিস, আলসার, ক্যান্সার, হাবি জাবি, ডায়াবেটিস, টাইফয়েড সব ধরা পড়বে। রুহের মধ্যে যে দাগগুলো পড়ছে এটা রিপোর্ট আসবে না, এটা ধরা পড়বে না। এটা ধরা কোথায় পড়বে? এটা ধরা পড়বে আল্লাহু আকবার আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, ঠিক কি না? এইজন্য আল্লাহ ওয়ালারা সবক দেয়া দিব যে এই কাজগুলা করো, মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে দিলের মধ্যে, আল্লাহরে পেয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন বলেন।